হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব এবং কিভাবে আমরা প্রোডাক্ট অ্যানালাইজ করব। তো দেখেন, এই বিজনেসে প্রোডাক্ট অ্যানালাইজ করা এবং উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। যদি আপনি ভালো প্রোডাক্টই বের করতে না পারেন তাহলে সারা জীবন আপনার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে পড়ে থাকবে, আপনার প্রোডাক্ট বিক্রি হবে না, প্লাস বাই বক্সও পাবেন না, কিছু না। সেক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্ট অ্যানালাইজ করতে হবে একদম ডিপলি, একদম গভীরে গিয়ে এবং অনেক সুন্দরভাবে, যাতে আমরা একটা ভালো প্রোডাক্ট ফাইন্ড করতে পারি এবং ওই প্রোডাক্টটা আমরা লাইফ টাইম অ্যামাজনে বিক্রি করতে পারি। সো দেখেন, প্রথমত আপনার সাপ্লায়ার যখন প্রোডাক্ট লিস্ট পাঠাবে তখন আপনি 1 বাই 1 প্রোডাক্ট চেক করবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। সো এই সমস্ত কিছু চেক করার জন্য এবং ভালো রেজাল্টের জন্য আপনাকে এক্সটেনশনগুলো ডাউনলোড করতে হবে। যেই এক্সটেনশনগুলো আমি এক্সটেনশনের ভিডিওতে দেখিয়ে দিছি, এই এক্সটেনশনগুলো আপনারা পুরো দুনিয়া খুঁজলেও পাবেন না। এইগুলো আমার 1 বছরের কাজের রেজাল্ট, আমি নিজে নিজে খুঁজে বের করছি, এ টু জি অ্যানালাইজ করছি, এবং এই এক্সটেনশনগুলো ওইগুলো থাকলে আর আপনার কোনো কিছুর প্রয়োজনই হবে না এবং ওই এক্সটেনশনগুলো আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, আপনার কাজটা অনেক ইজি করে দিবে। সো দেখেন, প্রথমত একটা প্রোডাক্টে আসার পর আমরা কি চেক করব। প্রথমে আমরা দেখব যে এই প্রোডাক্টের এসএন, এখানে এসএন আপনারা পাবেনই। তারপর ব্র্যান্ডের নাম শো হবে, দেখেন এই ব্র্যান্ডের নাম এই জায়গায় শো হচ্ছে। তারপর কয়জন সেলার টোটাল আছে, এফবিএ এফবিএম মিলিয়ে সেলারগুলো এই জায়গায় আসবে। তারপর দেখবেন যে আসলে কত বিএসআর চলতেছে। বিএসআর অর্থাৎ হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, অর্থাৎ যত কম বিএসআর তত বেশি ভালো, যত কম বিএসআর তত বেশি প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, এইরকম। সো দেখেন, এখানে বিএসআর দেখাচ্ছে মেইন ক্যাটাগরির, সেকেন্ড ক্যাটাগরির বিএসআর দেখাচ্ছে, প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে, এই দেখেন ক্যাটাগরি এই জায়গায় কিন্তু শো হচ্ছে, এখানে আপনার ক্যাটাগরি শো হবে। তারপর আপনারা একটু নিচে আসবেন, আসলে আপনারা পাবেন প্রোডাক্টের টাইটেল লেখা আছে, প্রোডাক্টের টাইটেল দেখতে পারবেন। এই প্রোডাক্টে ব্র্যান্ড এসে আইপি কমপ্লেইন দিছে কি দিছে না, এই জিনিসটা আমরা কিভাবে দেখব। আমরা আমাদের আইপি কমপ্লেনের যেই এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা দেখব এই প্রোডাক্টটায় ব্র্যান্ড কবে কবে আইপি কমপ্লেন দিয়েছে। সো দেখেন, এই প্রোডাক্টে ব্র্যান্ড এসে আইপি কমপ্লেন দিয়েছে 2022-এর আপনার 15 তারিখ 12 নম্বর মাসে। তারপর আবার সে 2022-এ 3 নম্বর মাসের 15 তারিখ আরেকটা আইপি কমপ্লেন দিয়েছে। তারপর 2021-এও কিন্তু আইপি কমপ্লেন দিয়েছে। 2023-এ এখনও দেয় নাই, সে কিন্তু 2023-এর মেবি 12 নম্বর মাস কিংবা 13 নম্বর মাসে সে আইপি কমপ্লেন দিতে পারে। তখনই দিবে যদি দেখে যে তার প্রোডাক্টগুলো সেলাররা খুব খারাপভাবে বিক্রি করতেছে এবং প্রবলেম ক্রিয়েট করতেছে, তাহলে সে আইপি কমপ্লেন দিবেই, স্বাভাবিক। সো এই জিনিসটা দেখে আমরা এটা বুঝতে পারবো যে এই প্রোডাক্টে আইপি কমপ্লেন রয়েছে। 2023-এ এখনও আইপি কমপ্লেন আসে নাই, বাট কোনো গ্যারান্টি নাই, এনি টাইম আইপি কমপ্লেন আসতে পারে। সো আপনাদের যাদের কাছে সেলার এম আছে, আপনারা এই জায়গায় ওইগুলো পাবেন। আমি সেলার এমে পরে আসতেছি। সো আপনারা এখানে প্রোডাক্টের ফটো দেখতে পারবেন, জুম করে দেখতে পারবেন কত অজি বিক্রি হচ্ছে, কত এলবি বিক্রি হচ্ছে। সেকেন্ড ফটো দেখতে পারবেন, থার্ড ফটো দেখতে পারবেন, এইরকমভাবে দেখতে পারবেন। যদি বারকোড স্ক্যান করতে হয় বারকোড স্ক্যান করতে পারবেন। এভরিথিং ওই জায়গা থেকে আপনারা খুবই সুন্দর করে দেখতে পারবেন। সো প্রথমত আমাদেরকে দেখতে হবে যে প্রোডাক্টটার বিএসআর কীরকম। অনেক হাই হলে আমরা যাব না। তারপর আমরা দেখবো যে কতজন সেলার বিক্রি করতেছে। দেখেন, এখানে 22,000 বিএসআর, উইচ ইজ ভেরি গুড। তারপর আপনারা একটু নিচে আসবেন, এখানে দেখবেন ব্র্যান্ডের নাম লেখা আছে, আইটেম ফ্রম লেখা আছে, নাম্বার অফ আইটেম লেখা আছে, আইটেমের ওয়েট হচ্ছে 8 পাউন্ড, এটাও লেখা আছে। অ্যাবাউট দিস আয়রন আইটেম সম্পর্কে এখানে কথা হচ্ছে, আপনারা ওই জিনিসটাও দেখবেন। তারপর আপনারা আসবেন কিপা ম্যাপে। দেখেন, এই বিজনেসে যদি আপনারা কিপা ম্যাপটা খুবই সুন্দর করে পড়তে পারেন তাহলে আপনারা অনেক দ্রুত গ্রো করতে পারবেন, কেননা পুরো গেমটাই আসলে কিপার উপর নির্ভর করে। সো দেখেন, এখানে দেখেন এই প্রোডাক্টটা প্রথমে বিক্রি হচ্ছিল $30, তারপর একটু নিচে নামছে $22, $20, এরকম হচ্ছে। সো দেখবেন যে কিপার গ্রাফটা একটু বেশি উপরে নিচে না, তো আবার স্টিল চলতেছে কিনা। দেখেন, এখানে কিন্তু স্টিল চলতেছে, উইচ ইজ ভেরি গুড। এরপরে বিএসআর কিন্তু স্টিল চলতেছে, ভালোই বিএসআর চলতেছে। সো আপনারা যদি এইভাবে ক্লিক করেন তাহলে শুধু বিএসআর দেখতে পারবেন, রেড বাটনে যদি ক্লিক করেন তাহলে বাই বক্স দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যামাজনের বাটন, আমি সবগুলো অফ করে দিই। এই দেখেন, আমি যদি অ্যামাজনে ক্লিক দিই তাহলে কবে অ্যামাজন আসছিল, 24 জুলাই অ্যামাজন আসছিল। দেখেন, অ্যামাজন শো হচ্ছে। দেন আমি যদি নিউ এ ক্লিক দিই তাহলে নিউ সেলাররা কত প্রাইসে বিক্রি করতেছে সেই জিনিসটা শো হবে। সো আমাদের এফবিএম এর কোনো দরকার নাই, এটার কোনো দরকার নাই, এগুলোর দরকার নাই, লিস্ট প্রাইজেরও দরকার নাই। আমাদের এই তিনটার সব সময় প্রয়োজন, চারটার, সেল র্যাঙ্ক, বাই বক্স, অ্যামাজন এবং নিউ। তারপর একটু নিচে আসবেন, দেখেন নিউ অফার কাউন্ট
কি বললাম আমি, নিউ অফার কাউন্ট। এখান থেকে আপনি আইপি কমপ্লেন চেক করতে পারবেন যে আমাকে আইপি কমপ্লেন আসার সম্ভাবনা আছে কিনা, কিংবা আইপি কমপ্লেন কয়টা আসছে। সো দেখেন এখানে প্রথমে আপনার 23 জুনে ছিল আপনার 6 জন সেলার, তারপর হলো 7 জন, তারপর আবার কমলো, তারপর আবার বাড়লো, তারপর আবার কমলো। দেন তারপর দেখেন আপনি 8 জুনে এসে দেখেন 8 জন সেলার, তারপর আবার কমে গেছে, তারপর আবার একটু সময় নিয়ে 24 জুলাইয়ে দেখেন 11 জন আসছে। সো এইভাবে আপনারা কতজন সেলার কবে আসছে, কতজন সেলার যাচ্ছে নিচে থেকে আপনারা দেখতে পারবেন। সো এই সমস্ত রেজাল্ট আপনি তখনই পাবেন যখন আপনার কাছে এক্সটেনশনগুলো থাকবে। সো এরপরে যখন আপনি দেখতে চাইবেন যে নিউ অফার কাউন্ট, সো এরপরে আপনি দেখতে চাইবেন যে কতজন সেলার বিক্রি করতেছে, এই দেখেন ডান পাশে নিউ লেখা আছে, নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করলে কতজন সেলার বিক্রি করতেছে ওই জিনিসটা চলে আসবে। কারেন্টলি ওই সেলার সেল করতেছে, ওর কাছে বাই বক্স। দেন একটু নিচে আসবেন, আরেকজন সেলার সেল করতেছে যার নাম বাই বক্সিং, তার কাছে কত ইউনিট আছে আমরা দেখতে পারতেছি, তার কাছে 48 ইউনিট আছে। তারপর আসবেন ওই জায়গায়, দেখেন আরেকজন সেলার টপ ভ্যালু ব্র্যান্ডস, তার কাছে 16 ইউনিট আছে। এইভাবে আপনারা দেখবেন যে কয়জন সেলার সেল করতেছে, ওই সেলার কবে ডেলিভারি দিতে পারবে, দেখেন 19 সেপ্টেম্বর। ওই সেলার দেখেন এখানে দেবেন শিপস ফ্রম অ্যামাজন, অর্থাৎ অ্যামাজন প্রোডাক্টটা হচ্ছে অ্যামাজন প্রোডাক্টটা কাস্টমারকে পাঠাবে, কিন্তু সোল্ড এখানে লেখা আছে সোল্ড বাই হলি ব্রাইটস, অর্থাৎ হচ্ছে এ সেলার ও হচ্ছে আপনার বিক্রি করতেছে, অ্যামাজন ওই প্রোডাক্টটা কাস্টমারকে পাঠাবে। সোল্ড বাই থাকলে হচ্ছে সেলার বিক্রি করতেছে, শিপস ফ্রম থাকলে অ্যামাজন সেটা পাঠাচ্ছে, এরকমই থাকবে। সো এইভাবে আপনারা জিনিসটা একটু দেখে নেবেন, কয়জন সেলার সেল করতেছে, কয়জন সেলার সেল করতেছে, কত ডলারে কে বিক্রি করতেছে, এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন। দেন আমি সেকেন্ড লিস্টিং দেখাচ্ছি। সেকেন্ড লিস্টিং হচ্ছে আপনার এইরকম, দেখেন এখানে কিন্তু অনেক হাই বিএসআর, অনেক হাই বিএসআর। আপনারা কিভাবে বুঝবেন যে আসলে কত বিএসআরে কত ইউনিট প্রতিদিন বিক্রি হচ্ছে? আপনারা কি করবেন, ক্যাটাগরিটা একটু দেখবেন। দেখেন এটা হচ্ছে হেলথ অ্যান্ড হাউস হোল্ড ক্যাটাগরি, এখানে আমি জাস্ট বিএসআরটাকে কপি করব। বিএসআরটাকে কপি করার পর আপনারা এসে গুগলে সার্চ করবেন FBA টুলকিট, FBAtoolkit.com সার্চ করলেই চলে আসবে। এখানে আপনি যেই ক্যাটাগরির বিএসআর পুট করবেন সেখানে রেজাল্ট চলে আসবে। সো আমি কপি করলাম হেলথ অ্যান্ড হাউস হোল্ড, আমি এখানে যাবো, দেখেন হেলথ অ্যান্ড হাউস হোল্ড, আমি র্যাঙ্কটা কপি করছিলাম, র্যাঙ্কটা পেস্ট করব, তারপর গোতে ক্লিক করে দিব। সো দেখেন এই বিএসআর অর্থাৎ 2 লক্ষর উপরে বিএসআর, 2 লক্ষ বিএসআরের লাস্ট ডে বিক্রি হয়েছে অনলি 1 ইউনিট, তারপর হচ্ছে আপনার প্রতিদিন বিক্রি হচ্ছে অনলি 1 ইউনিট। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা একদমই ভালো না। যদি ধরেন হেলথ অ্যান্ড হাউস হোল্ডে আপনার 7000 বিএসআর হতো, আমি এখানে 7000 লিখলাম, গোতে ক্লিক দিলাম, দেখেন 7000 বিএসআরের প্রোডাক্ট প্রতিদিন কত বিক্রি হচ্ছে, প্রতিদিন 57 ইউনিট বিক্রি হচ্ছে, 57 ইউনিট বিক্রি হচ্ছে। লাস্ট ডে অর্থাৎ আজকের আগের দিন বিক্রি হয়েছে আপনার 24 ইউনিট টোটাল, উইচ ইজ ভেরি গুড। তারপর আপনি যদি আবার এখানে 15 লিখেন, অর্থাৎ যত বেশি বিএসআর তত কম সেল আসবে আর কি, যত কম বিএসআর তত বেশি সেল আসবে। দেখেন 15,000 মানে প্রতিদিন বিক্রি হবে 40 ইউনিট অনলি। সো এইভাবে আপনারা FBA টুলকিটে এসে আপনারা দেখে ফেলবেন জিনিসটা। সো আমি আরও 1 বাই 1 দেখাচ্ছি আপনাদের। এখানে সেলার দেখেন আবার 18, এখানে কিন্তু আইপি কমপ্লেইন আছে, আপনারা এখানে আইপি কমপ্লেইন দেখতে পারবেন। সো দেখেন যদি গ্রাফটা এইরকম হয়, এইরকম অনেক ধরনের খারাপ একটা গ্রাফ, তাহলে ওই প্রোডাক্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই দেখেন এই অবধি ভালো, একবার উপরে উঠতেছে বিএসআর, এই দেখেন একবার বাই বক্স উপরে যাচ্ছে, একবার নিচে, উপরে যাচ্ছে নিচে, তারপর আবার দেখেন ডাউন হয়ে গেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতে। এইরকম লিস্টিংয়ে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে এই লিস্টিংয়ে ড্রপ শিপিং পর্যন্ত হচ্ছে, এই দেখেন ড্রপ শিপাররা, এই দেখেন এখানে 43 লেখা আছে, দেখতেছেন 43 জন সেলার লেখা আসতেছে, কিন্তু এরপরে দেখেন আবার 15 জন হয়ে গেছে, আবার 43 জন আসছে, আবার দেখেন 15 হয়ে গেছে। সো এর মানে এটা আপনারা বুঝে নিবেন, এখানে দেখেন 36 জন, তারপর দেখেন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু 15 জন চলে আসছে। ইট মিনস ওই ব্র্যান্ড তাদেরকে আইপি কমপ্লেন দিয়ে অ্যাকাউন্ট উড়িয়ে দিছে, যেই কারণে ড্রপ শিপিং করা টোটালি হারাম অ্যামাজন FBA হোলসেলের জন্য। সো আমি আরেকটা লিস্টিং ওপেন করে দেখাচ্ছি। যদি অ্যামাজনে প্যাক অফ ফ্রি বিক্রি হয় তাহলে আপনারা এইরকমভাবে প্যাক অফ 3 লিখা পাবেন। যদি প্যাক অফ 1 বিক্রি হয় তাহলে তো লিখার কোনো প্রয়োজন নাই। যদি প্যাক অফ 2 বিক্রি হয় তাহলে 2 লিখা থাকবে, যদি 3 হয় 3 লিখা থাকবে। তারপর আপনারা কীভাবে ডিটেলসে চেক করবেন জিনিসটা দেখাচ্ছি। এই প্রোডাক্টে ব্র্যান্ড আনলিমিটেড আইপি কমপ্লেন দিছে, এই দেখেন কতগুলো আইপি কমপ্লেন। 2023-এ আইপি কমপ্লেন দেওয়া শেষ, 23-এ আবার দিছে, 22-এ দিছে, 21-এ পর্যন্ত আইপি কমপ্লেন দিছে। সো এটা অনেক ডেঞ্জারাস একটা প্রোডাক্ট, অনেক আইপি কমপ্লেন আসছে।
সো গ্রাফ যদি এইরকমও হয় তারপর আপনি যেতে পারেন, এতটা খারাপ না। সো আমি দেখাই আপনারা কীভাবে আসলে প্রোডাক্টগুলো ভালো করে অ্যানালাইজ করবেন। প্রথমে যখন আসবেন তখন প্রাইস হিস্ট্রি পাবেন, এখানে আপনারা প্রাইস হিস্ট্রি দেখতে পারবেন। তারপর যদি ট্র্যাক প্রোডাক্টে ক্লিক করেন এখানে আপনারা এইগুলো দেখতে পারবেন। এইগুলো আমাদের এতটা কাজেরও না। মোস্ট ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা সেটা হচ্ছে আপনারা ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করবেন, যখন এই ডাটাতে আপনি ক্লিক করবেন তখন প্রথমে আসবে প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলসে এসে আপনারা দেখবেন প্রোডাক্টের ফটো, তারপর প্রোডাক্টের টাইটেল। এই দেখেন টাইটেলটা, টাইটেল মিন্স প্রোডাক্টের নেম। এখানে দেখেন প্যাক অফ 3 বিক্রি হচ্ছে। তারপর আসবে ক্যাটাগরি, এই দেখেন ক্যাটাগরিটা হচ্ছে আপনার হেলথ অ্যান্ড হাউস হোল্ড। আপনি দেখবেন কত রিভিউজ রেটিং কাস্টমার দিছে, 4.6 রিভিউ রেটিং কাস্টমার দিয়েছে। সো এরপরে দেখেন লাস্ট প্রাইসটা কোন সেলার কবে চেঞ্জ করছে, দেখেন জাস্ট না, অর্থাৎ একটু আগেই একজন সেলার চেঞ্জ করছে প্রাইসটা। সো আর একটু নিচে আসবেন, FBA ফি দেখতে পারবেন, অ্যামাজন কত ফি নিতেছে এটা দেখতে পারবেন, অ্যামাজন বক্স করার জন্য কত ফি নিতেছে এটাও দেখতে পারবেন। তারপর এই প্রোডাক্টটা কবে লিস্টিং করা হয়েছে, এই দেখেন এই প্রোডাক্টটা 2013 সালে লিস্টিং করা হয়েছে, আপনারা জিনিসটা দেখতে পারবেন। তারপর আবার ক্যাটাগরি এই জায়গায় দেখতে পারবেন, ক্যাটাগরি আবার দেখতে পারবেন ওই জায়গায়। তারপর SN দেখতে পারবেন, এই দেখেন SN, এখান থেকেও আপনি SN কপি করতে পারবেন। তারপর দেখেন এখানে UPC কোড, আপনি প্রোডাক্ট অর্ডার করার আগে ওই UPC কোডের সাপ্লায়ার UPC কোড আপনি এখান থেকে ম্যাচ করে নেবেন, এই হচ্ছে আপনার UPC কোড। তারপর আপনি ব্র্যান্ডের নাম এই জায়গায় দেখতে পারবেন, ব্র্যান্ড নেম, মডেল নাম্বার দেখতে পারবেন, কত OG বিক্রি হচ্ছে। যেমন ধরেন আমরা বাংলাদেশে যদি চাল কিনতে যাই তাহলে আমরা 1 কেজি কিনি, 3 কেজি কিনি, এক্স্যাক্টলি কেজিটাকে OG-তে বোঝায়। সো দেখেন এখানে FL থাকতে পারে কিংবা OG থাকতে পারে, এখানে 16 OG বিক্রি হচ্ছে। প্রোডাক্টটা ওপেন করলেও প্রোডাক্টে পেয়ে যাবেন লেখা আছে 16 OG, দেখেন 16 FL OG, ঠিক আছে, 473 ml বিক্রি হচ্ছে। ওই জিনিসটাও আপনারা ওই জায়গায় পেয়ে যাবেন 473 ml। সো তারপরে একটু জুম করবেন, দেখেন প্রোডাক্ট ওয়েট হচ্ছে 18, প্যাকেজিং কোয়ান্টিটি হচ্ছে 49, অর্থাৎ টোটাল 49 OG বিক্রি হচ্ছে। নাম্বার অফ আইটেম, কয়টা আইটেম বিক্রি হচ্ছে, 3। সবসময় নাম্বার অফ আইটেমগুলো চেক করবেন। নাম্বার অফ আইটেম 3 বিক্রি হচ্ছে। যেমন ধরেন আপনি যদি এমন একটা প্রোডাক্ট সাপ্লায়ার থেকে নিলেন, সাপ্লায়ার আপনাকে অনলি 1 প্যাক দিল কিন্তু অ্যামাজনে বিক্রি হচ্ছে 3 প্যাক, তাহলে তো আর চলবে না। আপনাকে 3 প্যাক প্রেপ সেন্টারে বানিয়ে তারপর সেটাকে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আইটেম নাম্বার সবসময় দেখতে হবে। এই হচ্ছে প্রোডাক্ট ডিটেলসে গিয়ে আপনারা দেখবেন ডিটেলসগুলো। তারপর আসবেন অফার্সে, অফার্সে ক্লিক দিবেন। অফার্সে ক্লিক দেওয়ার পর আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কী কী দেখতে হবে, করার পর আপনি সমস্ত ডেটা পেয়ে যাবেন। এই দেখেন এই সেলারটা তার এই মাসে বিক্রি করছে কয়টা ইউনিট। যখন দেখবেন ডান পাশে মাইনাস দেওয়ার পর, মাইনাস শেষ হওয়ার পর এখানে একটা সংখ্যা শো হচ্ছে, তখন বুঝবেন যে এই সেলারটা এই মাসে এত ইউনিট বিক্রি করতেছে। তো দেখেন এই মাসে এই সেলারটা বিক্রি করছে 5151 ইউনিট, উইচ ইজ ভেরি গুড, অনেক বেশি সেল করে ফেলতেছে। সো সেকেন্ড যেই সেলার সে সেল করছে আপনার 592 ইউনিট এক মাসে, নট অনলি একদিন 2 দিন, এক মাসে বিক্রি করছে। এই সেলারটা 57 ইউনিট এক মাসে সেল করছে, এই সেলার 51 ইউনিট সেল করছে, এই সেলার আপনার 28 ইউনিট সেল করতেছে। এই জিনিসগুলো আপনারা এইভাবে দেখবেন যে একটা সেলার এক মাসে কত প্রোডাক্ট বিক্রি করতেছে। সো এই প্রোডাক্টটা উইচ ইজ ভেরি গুড, যদি আপনিও এই প্রোডাক্টে এন্টার হন তাহলে আপনিও কিছু না কিছু সেল করতে পারবেন এবং অনেক ভালো প্রফিট জেনারেশন করতে পারবেন। সো এখানে দেখেন 2 নম্বরে মাঝখানে যেই সংখ্যাটা আছে এটা হচ্ছে সে পুরো হচ্ছে যে আপনার ওই সেলার যবে থেকে এই লিস্টিংয়ে আসছে তবে থেকে সে কত ইউনিট বিক্রি করছে। এই হচ্ছে আপনার 2290 সে টোটাল বিক্রি করে ফেলছে অলরেডি। তারপর দেখেন এখানে লেখা আছে 909, 909 মিনস হচ্ছে যে তার কাছে বর্তমানে 909 স্টক আছে, অর্থাৎ 909টা প্রোডাক্ট তার কাছে অলরেডি আছে, সে ধীরে ধীরে বিক্রি করতেছে। এই সেলারের কাছে অনলি 1 ইউনিট আছে, বাকি সব সে বিক্রি করে দিছে। তারপর দেখেন এই সেলারের কাছে দেখেন 109 ইউনিট আছে, ওর কাছে 23 ইউনিট আছে, ওর কাছে 47 ইউনিট আছে, ওই তার কাছে অলরেডি স্টক আছে। মাঝখানেরটা দেখলে বুঝবেন সে যেই দিন থেকে লিস্ট করছে সেই দিন অবধি এতগুলো বিক্রি করছে। একদম ডান পাশেরটা যখন দেখবেন তখন বুঝবেন যে সে এই মাসে এতগুলো ইউনিট বিক্রি করছে। তারপর তার প্রাইস ওইখান থেকে আপনি দেখতে পারবেন। প্রথমে সে প্রাইস দিছে $21, তারপর নিচে এসে সে $11 দিছে, আবার সে বাড়াইছে, আবার কমাইছে, দেন $21.23 বিক্রি করতেছে। এইভাবে দেখবেন তার প্রাইস, এইভাবে দেখবেন তার প্রাইস, তারপর এভাবে টান দিয়ে ধরে নেবেন, আরও ক্লোজলি আপনারা দেখতে পারবেন। এই সেলার দেখেন 12.89 বিক্রি করতেছে, এই সেলার 11.98 বিক্রি করতেছে, তারপর আবার 12.98 গেছে।
সো দেখেন যাদের প্রাইম বেচ দেয়া আছে অর্থাৎ তারা FBA করতেছে, তারা FBM সেলার না। যাদের প্রাইম বেচ নাই তারা FBM করতেছে। আর কন্ডিশন সবার নিউ দেখবেন, এখানে দেখেন 2জন FBM সেলার। এই দেখেন আবার প্রাইম বেচ। প্রাইম মিনস হচ্ছে যে আপনার FBA সেলার। আমরা যেহেতু এই বিজনেসে FBA শিখতেছি সেক্ষেত্রে FBA সেলার। আপনি যদি শুধুমাত্র প্রাইমে টিক দিয়ে দেন সব প্রাইম সেলাররা এখানে চলে আসবে। সো দেখেন এই প্রোডাক্টটা উইচ ইজ ভেরি গুড, অনেক ভালো বিক্রি হচ্ছে, আমি দেখেই বুঝতে পারছি। সো দেখেন ওইখানে কিন্তু পাবেন, এই বক্সে পাবেন আপনারা যে এই সেলার কত ইউনিট নিয়ে কবে আসছে। যখন সে প্রথম আসছিল তখন সে 426 ইউনিট নিয়ে আসছে, তারপর আস্তে আস্তে তার ইউনিট বাড়াইছে, দেখেন 1600 ইউনিট নিয়ে আসছে, তারপর বিক্রি করে 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 আস্তে আস্তে কমতেছে, কিন্তু দেখেন কমতে 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 আপনার 1000 ইউনিট চলে গেছে। অর্থাৎ সে আপনার টোটাল 1600 ইউনিট নিয়ে আসছে, আস্তে আস্তে বিক্রি করে 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 তার ইউনিট বর্তমানে 909টা ইউনিট রয়ে গেছে এবং সে বিক্রি করতেছে। হয়তো বা এই মাসের মধ্যে সমস্ত ইউনিট সে বিক্রি করে ফেলতেও পারে। এই সেলারের ক্ষেত্রে এক্স্যাক্টলি এরকম, এই সেলারের ক্ষেত্রেও দেখেন এক্স্যাক্টলি ওই রকম, প্রথম সেলার যে তার ক্ষেত্রেও এক্স্যাক্টলি ওই রকম। তারপর একটু ডানে আসবেন, এখানে সেলারের নাম পাবেন, এই সেলার বিক্রি করতেছে তার নাম পাবেন, এই দেখেন তাদের নামগুলো, তারপর তাদের আইডি পাবেন। তারপর এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, তাদের রিভিউজ রেটিং আপনারা পাবেন। আমি দেখাচ্ছি ভালো করে, 1 মোমেন্ট। হ্যাঁ, এই হচ্ছে তাদের রিভিউজ রেটিং। দেখেন ওই সেলার 19,000 রিভিউজ রেটিং, ওর 48,000, ওর 1,000, ওর 17,000, ওর 2,000, ওর অনলি 8, ওর 140, ওর 134। আপনি এই লিস্টিংয়ে যেতে পারেন যদি আপনার একদম ফ্রেশ নিউ অ্যাকাউন্ট হয়, কিছু না কিছু সেল আপনারা পেয়েই যাবেন। তারপর আবার আপনারা একটু ডানে আসবেন, দেখেন যেখানে লেখা থাকবে আপনার ফার্স্ট সিন, অর্থাৎ হচ্ছে এই সেলারটা লাস্ট কবে এসে জয়েন হয়েছে এই লিস্টিংয়ে, অর্থাৎ সে এই লিস্টিংয়ে কবে আসছে। এখানে দেখেন ও 10 মাস আগে আসছে, ও 24 মাস আগে আসছে, ও 8 মাস আগে আসছে, ও 7 মাস আগে আসছে, ও 9 মাস আগে আসছে, ও অনলি 3 দিন আগে আসছে। ইট মিনস আপনিও এই লিস্টিংয়ে যেতে পারেন যদি আপনি সাপ্লায়ারের কাছে এই প্রোডাক্টটা পান। 3 দিন আগে কিন্তু সে আসছে, তারপর দেখেন 34 দিন আগে সে আসছে, 8 দিন আগে সে আসছে। সো এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন। তারপর আমরা কি দেখব, তারপর দেখেন আমরা বাইবক স্ট্র্যাটাজিতে ক্লিক করব, ওইখানে ক্লিক করব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এটার উপর নির্ভর করে আপনারা প্রোডাক্ট চুজ করবেন। সো দেখেন এই একটা সেলার, ওই সেলার কিন্তু বাইবক্স উইন করতেছে একা 45%। এই দেখেন সে কিন্তু একা 45% উইন করছে। ওই সেলারটা 31% উইন করছে বাইবক্স, ওই সেলারটা 18% বাইবক্স উইন করছে, ও 3%, ও 2%, ও 1%। অর্থাৎ প্রত্যেকটা সেলার কিছু না কিছু প্রফিট পাচ্ছে, কিছু না কিছু সেল করতে পারতেছে প্রত্যেকটা সেলারই। তারপর ওদের রিভিউজ রেটিং এখানে এসে আবার দেখে নিতে পারবেন। দেখেন ওই সেলারটা বর্তমানে আউট অফ স্টক, যেই কারণে এখানে প্রশ্নবোধক চিহ্নটা আছে। যাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তারা আউট অফ স্টক, ওই সেলারও আউট অফ স্টক, অর্থাৎ তাদের কাছে কোনো স্টক নাই। ওই দেখেন ওই সেলারটা কিন্তু 35 মিনিট আগে বায়াবক্স পাইছে, আবার ওই সেলারটা রাইট নাও সেল করতেছে, আবার ওই সেলারটা দেখেন 7 মিনিট আগে বায়াবক্স পাইছে। অর্থাৎ 3টা সেলারের মধ্যে বায়াবক্সটা আপনার শেয়ার হচ্ছে। যখন দেখবেন যে একটা লিস্টিংয়ে বায়াবক্স শেয়ার হচ্ছে তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ ওই লিস্টিংয়ে যদি আমিও যাই তাহলে আমার কাছেও বায়াবক্স আসবে, প্লাস আমিও অনেকগুলো সেল নিতে পারবো। যদি দেখেন যে 3-4টা সেলারের মধ্যে বায়াবক্স শেয়ার হচ্ছে তাহলে ওই লিস্টিংয়ে যাবেন। এই লিস্টিংটা অনেক ভালো। ওই দেখেন 35 মিনিট আগে ওই সেলার নিছে, আবার দেখেন যে জাস্ট নাওয়ে ওই সেলার সেল করতেছে, আবার 7 মিনিট আগে ওই সেলার সেল করতেছে। অর্থাৎ তারা 3জনই বায়াবক্স শেয়ার করে করে সেল করতেছে এবং তাদের 3জনের কাছেই অনেক ভালো স্টক আছে এবং তারা বিক্রি করতেছে। সো এইভাবে আপনারা আইডিয়া লাগাবেন যে আসলে আমাকে এই প্রোডাক্টে যাওয়া উচিত কিনা। যদি এইরকম হয় একটা সেলার নিয়ে নিচ্ছে আপনার 100% বায়াবক্স বা 80% বায়াবক্স, বাকি কেউই পাচ্ছে না, সবসময় ওই নিচ্ছে, তাহলে ওই লিস্টিংয়ে কোনো না কোনো প্রবলেম আছে, ওই লিস্টিংয়ে না যাওয়াটাই বেটার। সো দেখেন এখানে কিন্তু 19,000 ফিডব্যাকের একজন সেলার বসে আছে, আর 40,000 ফিডব্যাকের সেলার বসে আছে, আবার 1 লক্ষ আপনার রিভিউজের সেলার বসে আছে। আপনার কি এই লিস্টিংয়ে যাওয়া উচিত? আমি বলবো যে হ্যাঁ আপনি যেতে পারেন, এরকম লিস্টিংয়ে কোনো প্রবলেম হবে না। আপনি বিক্রি করতে চাইলেন আপনার 10 ইউনিট, আপনার বিক্রি হবে প্রতিদিন 2 ইউনিট কিংবা 3 ইউনিট এইরকম। বাট আপনি যদি প্রোডাক্ট ভালো পান, আপনি যান না প্রবলেম, ইনশাল্লাহ আপনি বায়াবক্স উইন করতে পারবেন। সো এইভাবে আসলে আমরা চেক করি জিনিসগুলো। তারপর নেক্সট একটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিই। ওই দেখেন ওর কিন্তু বিএসআর অনেক হাই, দেখেন 1 লক্ষ না 12,65,000 বিএসআর। সো এই বিএসআরের প্রোডাক্টে যদি যান জীবনেও সেল পাবেন না। সো এইরকম প্রোডাক্টে যাবেনও না মেবি ওর। সো এই দেখেন গ্রাফের কি অবস্থা, অনেক খারাপ একটা অবস্থা, এত দূর সেল হলো তারপর আবার কমে গেছে। সো এরকম লিস্টিংয়েও যাওয়া যাবে না।
তারপর আরেকটা লিস্টিং আমি ওপেন করে দেখাই। এই দেখেন এই লিস্টিংটাতেও কিন্তু বিএসআর অনেক হাই, 3 লক্ষর উপরে, সেলার 23টা সেলার। এখানে কোনো কমপ্লেন নাই। যদি আইপি কমপ্লেন না থাকে তাহলে আপনারা দেখবেন যে নো কমপ্লেন ইনফরমেশন, অর্থাৎ কোনো কমপ্লেন নাই। সো গ্রাফে আসবেন, এই দেখেন এই লিস্টিংয়ে কিন্তু অ্যামাজন আছে। অ্যামাজন আছে আপনি কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যামাজন আছে এই জিনিসটা আমরা বুঝবো যখন এইরকম হলুদ হয়ে যাবে, এরকম হলুদ হয়ে যাবে গ্রাফটা, অর্থাৎ অ্যামাজন আছে। কিন্তু অ্যামাজন থাকলে তো আর হবে না, অ্যামাজনকে বিক্রিও করতে হবে। দেখি এই লিস্টিংকে অ্যামাজন বিক্রি করতেছে কিনা। আমরা ডাটাতে আসবো, তারপর আমরা বাই বক্স স্ট্র্যাটেজিতে যাব। হ্যাঁ, এখানে অ্যামাজন 36% নিয়ে রাখছে, অর্থাৎ অ্যামাজন বিক্রি করতেছে প্রপারলি। এবং অ্যামাজন যদি কোনো লিস্টিংয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতেছে তাহলে ওই প্রোডাক্টে আমরা যাব না, কেননা অ্যামাজন তার ফুলফিলমেন্ট কস্ট তার লাগে না, তার নিজের ওয়্যার হাউস আছে, তার সব কিছু আছে। সেক্ষেত্রে সে যদি চায় সে $1 একটা প্রোডাক্ট বিক্রি করতে, সে $1 বিক্রি করবে। তার যদি মন চায় সে $200 বিক্রি করতে, সে $200 বিক্রি করবে। যেই লিস্টিংয়ে অ্যামাজন আছে সেই লিস্টিংয়ে যাওয়া যাবে না। সেকেন্ড, যেই লিস্টিংয়ে ব্র্যান্ড সেল করতেছে, যেমন ধরেন এই হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে, ওই ব্র্যান্ড যদি ওই লিস্টিংয়ে সেল করে তাহলে আমরা যাব না, কেননা ব্র্যান্ডও লো প্রাইস দিয়ে দিবে, আমরা সেল পাবো না। যদি কোনো লিস্টিংয়ে ব্র্যান্ড সেল করে ওই লিস্টিংয়ে আমরা যাব না। যদি কোনো লিস্টিংয়ে অ্যামাজন সেল করে তাহলেও আমরা ওই লিস্টিংয়ে যাব না। এখন আমরা কিভাবে বুঝবো যে ব্র্যান্ড সেল করতেছে না অ্যামাজন সেল করতেছে? অ্যামাজন সেল করলে তো স্পষ্ট লেখাই আসবে অ্যামাজন। ব্র্যান্ড সেল করলে আগে আপনি ব্র্যান্ডের নামটা দেখবেন, ওই জায়গায় এসে আপনি ব্র্যান্ডের নামটা দেখবেন। এই দেখেন ব্র্যান্ডের নামটা, আবার আমরা ওই জায়গায় যাব, দেখবো ব্র্যান্ড সেল করতেছে কিনা। দেখেন এখানে ব্র্যান্ড সেল করতেছে না, অনলি অ্যামাজনই সেল করতেছে। সো নেক্সট প্রোডাক্টে যাব। এটারও বিএসআর অনেক হাই, কমপ্লেন আছে। দেন গ্রাফে এই দেখেন, যেখানে দেখবেন যে বাই বক্স একদম নাই, এটা বুঝবেন যে এই প্রোডাক্টে আপনি জীবনে কোনো দিনও যাবেন না, এখানে একদমই সেল আসবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন বাই বক্স কিন্তু একদমই নাই, অর্থাৎ বাই বক্স সাপ্রেস হয়ে গিয়েছে। সাপ্রেস হওয়া লিস্টিংয়ে জীবনে কোনো দিন যাবেন না। এই যে রেড লেটারে দেখতেছেন না, এই যে রেড গ্রাফটা দেখতেছেন না, এটা হচ্ছে বাই বক্স। এটা এতদিন ঠিকঠাক মতো চলছিল, বাট এরপরে দেখেন এখানে এসে বাই বক্স নাই, এখানে এসে সেলার নাই, দেখেন জিরো সেলার, এই দেখেন জিরো সেলার। এখানে বাই বক্স নাই, আবার বাই বক্স উঠছে, আবার গেছে, আবার উঠছে, আবার গেছে। সো এই জিনিসটা কেন হয়? বাই বক্স সাপ্রেস ঠিক তখনই হয় যখন একটা সেলার অনেক বেশি হাই করে দেয় একটা প্রোডাক্টের প্রাইস, কিংবা অনেক বেশি নিচে নামিয়ে দেয়। কেননা অ্যামাজন চায় না যে অনেক হাইয়ে কেউ বিক্রি করুক, আবার অনেক লোতে কেউ প্রোডাক্ট বিক্রি করুক। সে তার কাস্টমারকে অনেক বেশি লাইক করে, যে সে তার কাস্টমারের জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য রেডি। সো এরকম যদি কেউ লিস্টিংয়ে এসে করে তাহলে সাপ্রেস করে দেয় বাই বক্স। দেখেন এখানে বাই বক্সে যাই, গিয়ে দেখাই, দেখবেন যে জাস্ট নাও লিখাই আসতেছে না, অর্থাৎ বাই বক্স কেউ কারো কাছেই নাই। দেখেন লাস্ট 6 দিন আগেও পাইছে, 5 দিন আগে পাইছে, জাস্ট নামে কারো কাছেও বাই বক্স নাই। সো এরকম লিস্টিংয়েও আমরা যাব না। দেন সেকেন্ড ওয়ানে যাই। এইভাবে আপনারা লিস্টিংগুলো চেক করবেন ওয়ান বাই ওয়ান। এই দেখেন আরেকটা লিস্টিং বিউটি ক্যাটাগরির 70,000 বিএসআর। দেখেন 70,000 বিএসআরের প্রোডাক্টে কি যাওয়া উচিত? আমি বলবো যে ইয়েস, আপনি যেতে পারেন। কেননা আপনি তো আর রে ভাই একটা দুইটা প্রোডাক্ট লিস্ট করবেন না, আপনি তো অনেকগুলো প্রোডাক্ট লিস্ট করবেন। যদি প্রতিদিন একটা লিস্টিং থেকে 4টা-5টা সেল আসে, উইচ ইজ ভেরি গুড, খারাপ তো আর না, যান, নো প্রবলেম। সো বিউটি অ্যান্ড পার্সোনাল ক্যাটাগরিতে গেলাম, 70 এখানে লিখলাম 70,000, তারপর গোতে ক্লিক দিলাম। দেখেন একদিনে 5 ইউনিট বিক্রি হচ্ছে। সো যদি একদিনে 5 ইউনিট বিক্রি হয়, এটা কি খারাপ কোনো কিছু? এটা তো অনেক ভালো, আপনারা যেতে পারেন, নো প্রবলেম। সো এইভাবে দেখবেন প্রোডাক্ট, দেখেন প্যাক অফ 2 বিক্রি হচ্ছে, স্পষ্ট লেখা। কিন্তু এখানে কিন্তু 2টা প্রোডাক্টের ফটো নাই। একটু নিচে আসবেন, গ্রাফটা দেখবেন, এই প্রোডাক্টে আইপি কমপ্লেন আছে। কীভাবে আসে আমি দেখিয়ে দিচ্ছি। ডিটেলসে আসবেন, প্রোডাক্টের ডিটেলসে আসবেন। শুনেন, দেখেন কিপা গ্রাফটা যদি আপনারা সুন্দর করে পড়ে নিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিব আপনার এই বিজনেসে আর কোনো কিছুর প্রয়োজন নাই, আপনারা কিপা থেকেই যথেষ্ট নলেজ পেয়ে যাবেন। দেখেন আবার এখানে লেখা আছে নাম্বার অফ 2। কী লেখা আছে? নাম্বার অফ আইটেম 2। অনেকেই ভুল করে, অনেকেই একটা ফটো দেখে এটা ভাবে যে একটাই বিক্রি হচ্ছে আর একটাই লিস্ট করে অ্যামাজনে, তারপর কাস্টমার নেগেটিভ ফিডব্যাক দেয়, বলে যে আমি তো 2টা জেনে অর্ডার করছি, এখন আমাকে একটা দেওয়া হয়েছে, যে কারণে আপনার লিস্টিং বাতিল করে দেওয়া হয় এবং অ্যামাজন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। সো এই জিনিস থেকে বি কেয়ারফুল থাকবেন। দেখেন এখানে কিন্তু একটা প্রোডাক্টের ফটো শো হচ্ছে, এখানে দেখেন 3টা প্রোডাক্টের ফটো কিন্তু শো হয়েছিল। আমরা জানি যে এখানে 3 প্যাক, কিন্তু এই প্রোডাক্টে এসে আমরা দেখতেছি যে আপনার অনলি একটা ফটো। একটা ফটো মিনস এটা না যে 1 প্যাকই বিক্রি হচ্ছে, 2 প্যাক বিক্রি হচ্ছে। নিচে গিয়ে দেখবেন নাম্বার অফ কত? 2 প্যাক, দ্যাটস ইট। সো দেখেন এই প্রোডাক্টে আইপি কমপ্লেন আছে।
যদি গ্রাফটা দেখেন অনেক সুন্দরভাবে গ্রাফটা যাচ্ছে। এই যে 1 মিনিটের জন্য কোনো সেলার নিচে নিচে প্রাইস আবার উপরে উঠছে, এই জিনিস মানে এতটা খারাপ কিছু না, লিস্টিংয়ে যেতে পারেন, নো প্রবলেম, এতটা খারাপ কিছু না। যদি এরকম হতো যে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে, তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওই দেখেন ওইখানে ছিল আপনার 53 জন সেলার, এখানে 1 বাই 1 কমতে 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 আপনার 41 জন সেলার চলে আসছে উইদিন 1 দিনের মধ্যে। ইট মিনস ব্র্যান্ড এসে ওই জায়গায় আইপি কমপ্লেন দিছে, ওই জায়গা থেকেও আপনারা জিনিসটা আইডিয়া করতে পারবেন। এরপরে আপনারা চাইলে এই জায়গায় দেখতে পারবেন 90 দিন আগে কত বিএসআর ছিল। ওই দেখেন 90 দিন আগে এত বিএসআর ছিল। তারপর কারেন্ট বিএসআর 70,000, 90 দিন আগে ছিল আপনার 50,500। সো এই জিনিসগুলো ওইখান থেকে দেখবেন, অনেক ভালো আইডিয়া পাবেন, নলেজ পাবেন। সো আরেকটা লিস্টিং ওপেন করি। এই হচ্ছে আরেকটা লিস্টিং, এই লিস্টিংয়ে কোনো আইপি কমপ্লেন নাই। ওই দেখেন এইরকমও যদি গ্রাফ দেখেন একদম সানামাখা, একদম অবস্থা খারাপ গ্রাফ, এই লিস্টিংয়েও যাবেন না, কেননা এখানে সেলাররা মানুষ না। মেবি এই লিস্টিংয়ে ম্যাক্সিমাম পাকিস্তানি সেলার, এইগুলো যেই জায়গায় যায় সেইগুলো গিয়ে সমস্যা তৈরি করে, যেই জায়গায় পাকিস্তানি সেলারগুলো যায় ওইখানে গিয়ে সমস্যা তৈরি করে। এই দেখেন একবার নিতেছে আসমানে, একবার নিতেছে জমিনে, এরকম কাহিনী করতেছে। এইরকম লিস্টিংয়েও আমরা যাব না। দেন সেকেন্ড ওয়ানে যাই, টয়েস ক্যাটাগরির প্রোডাক্ট। এই প্রোডাক্টেও কোনো আইপি কমপ্লেন নাই। দেখেন বায়োবক্স একদম নাই, জাস্ট ওই জায়গায় দেখেন আপনার একটুর জন্য বায়োবক্স আসছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন 1 সেপ্টেম্বর একদিনের জন্য অনলি বায়োবক্স আসছিল, আদারওয়াইজ বায়োবক্স নাই, পুরো ওয়ার্ল্ডে বায়োবক্স নাই, অর্থাৎ পুরো জীবনে এর কাছে বায়োবক্স নাই। ইট মিনস একদম খারাপ প্রোডাক্ট, এখানে যাওয়া যাবে না। বায়োবক্স যদি আপনার সাপ্রেস হয়ে যায় তাহলে কাস্টমার বায় করবে না, সে জাস্ট এসে অ্যাড টু কার্ট করবে। এই দেখেন এখানে কিন্তু বায় নাওয়ের বাটনটা কিন্তু নাই, না থাকার পিছনে কারণ হচ্ছে বায়োবক্স সাপ্রেস। কিন্তু এই প্রোডাক্টে যান, দেখেন বায় নাওয়ের অপশন আপনি পাবেন। এই দেখেন বায় নাও, অ্যাড টু কার্ট, এইগুলো পাবেন। কিন্তু যেই লিস্টিংয়ে আপনার বায়োবক্স নাই, সাপ্রেস হয়ে গেছে, তখন কী করবে? বায় নাও না থাকে তাহলে কাস্টমার কীভাবে বায় করবে? কাস্টমার বায় করার তো অপশন নাই, সেক্ষেত্রে এরকম লিস্টিংয়েও আমাদের যাওয়া যাবে না। দেন লাস্ট প্রোডাক্ট আমরা ওপেন করি। যদি কোনো লিস্টিংয়ে দেখেন যে প্রোডাক্ট অথেন্টিসিটি প্রবলেম, তাহলে বুঝবেন যে আসলে এখানে ব্র্যান্ড আইপি কমপ্লেন দেয় নাই, এখানে কাস্টমার কমপ্লেন দিছে। হয়তো বা এই প্রোডাক্ট অনেক খারাপ যে কারণে কাস্টমার কমপ্লেন দিছে। সো এইগুলো বুঝে নেবেন, এখানে ভয়ের কোনো কারণ নাই। যদি এখানে ব্র্যান্ডের অনেকগুলো কমপ্লেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ কমপ্লেন দেওয়া হয়েছে। দেখেন এটা অনেক ভালো, দেখেন ওর বিএসআর হচ্ছে 4000। আমরা আবার কপি করবো 4000 বিএসআরটা, আমরা যাব FBA টুল কিটে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে আমরা যাব, তারপর আমরা পেস্ট করব। সরি এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিছি, আই এম রিয়েলি সরি। দেখেন একদিনে বিক্রি হচ্ছে 64 ইউনিট, লাস্ট ডেতে বিক্রি হয়েছে 44 ইউনিট, উইচ ইজ ভেরি গুড আইটেম। সো আমি এটা কীভাবে বুঝলাম যে বিউটি ক্যাটাগরি প্রোডাক্ট? এখানে দেখেন এখানে লেখা আছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, ইট মিনস বিউটি ক্যাটাগরি প্রোডাক্ট। এটা হয়তো বা কোনো শ্যাম্পু। সো এভাবে নিচে আসবেন, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অ্যামাজন বিক্রি করতেছে পারমানেন্টলি। কীভাবে অ্যামাজন বিক্রি করতেছে আমরা বুঝবো, এইভাবে আমরা বুঝবো যে হলুদ লেটারে অ্যামাজন আছে। সো অ্যামাজন সেল করতেছে, লগে আরও 25 জন সেলার সেল করতেছে, ওরা কীভাবে সেল নিতেছে? সো দেখেন অ্যামাজন হচ্ছে সব সেল নেয় না, কিছু কিছু সময় অন্যান্য সেলারদেরকেও একটু সুযোগ দেয় সেল নেওয়ার জন্য। বাট আপনি যদি বায়োবক্সে আসেন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখবেন যে অন্য সেলার আপনার বছরে একবার সেল পাচ্ছে। ওই দেখেন ওই সেলারটা অনলি 100% পাচ্ছে, জাস্ট নাও সে আবার অ্যামাজন 1 মিনিট আগে নিয়েছে। সো বছরে একবার দুইবার সেল পাবেন, এইরকম কাহিনী। এখানে বেশিরভাগ FBM চলতেছে, দেখেন FBM করে কিন্তু ওরা একদম কাহিনী অবস্থা খারাপ করে ফেলতেছে। FBM করে এই প্রোডাক্টটা বিক্রি করে ফেলছে 2000-এর উপরে, এক মাসেও 2000-এর উপরেও 12,000-এর উপরে। সো ওইভাবে আপনারা দেখতে পারেন। বেশিরভাগ অ্যামাজন যেই লিস্টিংয়ে আসে ওই লিস্টিংয়ে অনেকেই কিন্তু FBM করে, আর FBM মানেই তো বুঝেন, FBM মানে প্রাইস একদম নিচে নামিয়ে দেয় ওরা। সো প্রাইস নিচে নামিয়ে দিলে তো বায়োবক্স অটোমেটিকলি পাবে, আর কাস্টমার তো অবভিয়াসলি বায় করবে। সো কার কাছে কত স্টক আছে কীভাবে দেখবেন, কীভাবে বুঝবেন? ওই যে এক্সটেনশন বলছিলাম না, OS অ্যাড অন, মনে আছে ওর কথা? ওইখানে ক্লিক দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটা বক্স ওপেন হবে। দেখেন ওই সেলারটা FBM, তার কাছে কোয়ান্টিটি আছে 24, ও কিন্তু FBM, তার কাছে 80, ও FBM। যারা FBM এখানে শো হবে, যারা FBA তারা ওইখানে শো হবে। দেখেন ও হচ্ছে FBA, ওর কাছে 126 ইউনিট আছে। কত ডলার সেল করতেছে এটা শো হচ্ছে, কত অক্টোবর আসছে, কন্ডিশন কি নিউ, এইগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরও যদি আপনারা চান, আপনারা আসবেন এখানে নিউয়ে ক্লিক করবেন,
ওয়ান বাই ওয়ান চেক করবেন। আমরা যেহেতু এফবিএ করতেছি আমাদের এলএলসি ডকুমেন্ট দিয়ে, সেক্ষেত্রে আমরা প্রাইম সেলার, ঠিক আছে, আমরা প্রাইম সেলার। আমাদের উপরে প্রাইমের বেজ থাকবে, এই দেখেন প্রাইমের বেজ। এখানে আসলে দেখবেন কত তারিখে আমরা কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো, এই জিনিস লিখাবে, সমস্ত কিছু এখানে আসবে। সো অ্যাকচুয়ালি আমরা ঠিক এইরকমভাবেই প্রোডাক্ট অ্যানালাইজ করব। প্রোডাক্ট অ্যানালাইজ করার আর কোনো এক্সট্রা অপশন নাই, এইভাবে আমাদেরকে প্রোডাক্ট অ্যানালাইজ করতে হয়। আপনারা এক্স্যাক্টলি এইভাবে প্রোডাক্ট অ্যানালাইজ করবেন। সো এক্স্যাক্টলি এইভাবে প্রোডাক্ট চুজ করবেন, এইভাবে A to Z দেখবেন। যখন দেখবেন যে হ্যাঁ উইনিং প্রোডাক্ট, বিএসআর ভালো, গ্রাফটা ভালো, সেলারও নাই অনেক বেশি, কম্পিটিশনও নাই, এভরিথিং ওকে, অনেক বেশি সেল হচ্ছে, তখন ওই প্রোডাক্টে আপনারা মিটু করবেন, অর্থাৎ লিস্টিং করবেন, তারপর সাপ্লায়ার থেকে নেবেন, তারপর অ্যামাজনে বিক্রি করবেন। খারাপ প্রোডাক্টে গিয়ে কোনো লাভ নাই, সেল হবে না, উল্টা আপনাদের ইনভেন্টরি পরে থাকবে অ্যামাজন এফবিএ ওয়্যার হাউসে। সো নেক্সট লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে আরও কীভাবে কিপাকে রিড করতে পারেন, এবং এই যে সেলার এম দেখতেছেন, এই সেলার এমটা কীভাবে রিড করতে পারেন। সো নেক্সট লেসনে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।